তিনটা অংশ, তাদের দিকে তাক, আমার দিকে নয়। তাহলে এই প্রথম অংশটাকে তোরা সাবজেক্ট ধর, দ্বিতীয় অংশটাকে ভার্ব ধর, তৃতীয় অংশটাকে অবজেক্ট ধর। এবারে এই বাক্যের অর্থ কন্ট্রোল করে কে? এই ভার্ব। তাহলে বাক্যের অর্থকে কন্ট্রোল করছে ভার্ব। কেন? ভার্বটা যদি রূপ চেঞ্জ করে নেয়, বাক্যের অর্থ পাল্টে যায়। এবারে একে যদি আমরা মেন ভার্ব ধরি, একে যদি আমরা মেন ভার্ব, তাহলে প্রাথমিকভাবে ভার্বকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, তাই তো? কি কি? অক্সিলারি ভার্ব, মেন ভার্ব। অক্সিলারি ভার্ব, মেন ভার্ব। তাহলে এই মেন ভার্ব সবসময় থাকে এ যখন নিজে বাক্যটাকে কন্ট্রোল করতে পারে না, তখন এ সাহায্য চায়। কার সাহায্য চায়? সাহায্যকারী ক্রিয়ার সাহায্য চায়। কার সাহায্য চায়? সাহায্যকারী ক্রিয়ার সাহায্য চায়। একটা বাক্য আমি বলছি, ভালো করে দেখ। ধর আমি বাক্যটা বলছি যে আমি ভাত খাই, ঠিক আছে? আমি ভাত খাই, এই তাহলে আমি ভাত খাই, তাহলে আমিটাকে এ, তাই তো? এ সাবজেক্ট, খাই হচ্ছে এ, ভাত হচ্ছে এ। কেন এ খাই এখানে চলে এলো কেন? না, ইংলিশ ক্রিয়াপদে এই সাবজেক্টের বন্ধু হচ্ছে ভার্ব, ঠিক আছে? সাবজেক্ট যেখানে থাকে তার বন্ধু তার পাশে থাকে, বুঝতে পারলি? তাহলে সাবজেক্টের বন্ধু কে? ভার্ব। তাহলে ভার্ব কার পাশে থাকে? সাবজেক্টের পাশে থাকে সব সময়। তাহলে আমি ভাত খাই, আমি খাই ভাত, আমি খাই ভাত, আমি খাই ভাত। এবারে বাক্যটাকে যদি আমি পাল্টে দিই, অর্থাৎ এই ইংলিশটা আমি যদি বলি আই ইট রাইস, আই ইট রাইস, আই ইট রাইস, আই ইট রাইস। এবারে বাক্যটাকে যদি একটু পাল্টে দেওয়া হয়, বাক্যটা এরকম হয়ে গেল আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি। তখন এর ক্ষমতা শেষ। এ আর নিজে বাক্যটাকে কন্ট্রোল করতে পারছে না। কে? ভার্ব। ভার্ব তখন বাক্যটাকে কন্ট্রোল করতে পারছে না, তখন সে বলছে কি যে আমার সাহায্য দরকার। তখন সে একটা কারো সাহায্য চাইছে। উঠায় তাড়াতাড়ি। তখন সে এই অক্সিলারি ভার্বকে সাহায্য চাইছে, অক্সিলারি ভার্বকে। তখন এই অক্সিলারি ভার্ব এইখানে বসছে। কার পাশে বসছে? সাবজেক্টের পাশে বসিয়ে দিয়েছে কে? আর এই একটু দূরে সরে এসেছে কে? মেন ভার্ব। মেন ভার্ব শুধু কিন্তু একে আনেনি, একে কি শুধু এনেছে না, একটু রূপ চেঞ্জ করে নিয়েছে, একটু রূপ চেঞ্জ করে নিয়েছে। কে? এই যে মেন ভার্ব। এই যে মেন ভার্ব ছিল, একটু রূপ চেঞ্জ করে নিয়েছে। কি বললাম, বোঝা গেল? তাহলে প্রথমে এই মেন ভার্বের কাজ করছিল কে? কার পাশে বসছিল? সাবজেক্টের পাশে। পরে ঘটনা কি হলো? যখন সে হাঁপিয়ে গেল, আর বাক্য কন্ট্রোল করতে পারছে না, তখন সে সাহায্য চাইল। কার? আর এই যে সাহায্যকারী ক্রিয়া হিসাবে বসিয়ে দিল, অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসাবে বসিয়ে দিল, আর এ কি করলো? একটু রূপটা চেঞ্জ করে নিল। মানে কখনো আইএনজি নিয়ে নিচ্ছে, কখনো 3 নম্বর ফর্ম হয়ে যাচ্ছে। বললাম, বোঝা গেল? তাহলে এ কখনো আইএনজি হয়ে যাচ্ছে, কখনো 3 নম্বর ফর্ম হয়ে যাচ্ছে। এবারে আমরা যদি বাক্যটাকে ধরি, কিরকম ধরবো? তাহলে প্রথম ছিল আমি খাই ভাত, এ ছিল না, এখন এসছে, বসেছে, কিন্তু এর কোনো কাজ নেই, এ শুধু বসে থাকে, এ শুধু বসে থাকবে। বান্ধবী ডেকেছে তাকে, তাই তো? তা বসে থাকবে, তার কোনো কাজ নেই। কিন্তু বাক্যটার অর্থ পাল্টে যাচ্ছে। এখন অর্থ কি হয়েছে? আমি খাচ্ছি ভাত, আমি খাচ্ছি ভাত, খাচ্ছি হয়ে যাচ্ছে। এ হচ্ছে এখন এম, আই এম, এ তখন ইট ছিল, তাই না? এখন ইটিং হয়ে গেছে, এখন ইটিং হয়ে গেছে। তাহলে আই এম ইটিং,
বোঝাচ্ছে সেটা চোখ বলছে। আই এম ইটিং রাইস। তাহলে এ আগে কি ছিল? ইট ছিল, ইট ছিল, ইট ছিল, এখন ইটিং হয়ে গেছে। আগে এ ছিল না, একে এনেছে নতুন। বোঝা গেল? এবারে আমি যদি বলি আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস। তাহলে এ আগে আইএনজি ছিল, এ প্রথম ইট ছিল, তারপরে আইএনজি হলো, তারপরে আবার ভি3 হয়ে গেল, ইটেন হয়ে গেল। বোঝা গেল? এ এমিচা ছিল, এ কি হয়ে গেল? এখন হ্যাভেজ হয়ে গেল। বোঝা গেল? কিন্তু এ সাহায্য করে কি? বোঝা গেল? তাহলে টোটাল বাক্যটার অর্থ কন্ট্রোল করছে কে? এই টোটাল বাক্যটার অর্থ কন্ট্রোল করছে। এর কোনো অর্থ নেই, কিন্তু বসছে এর পাশে। ঠিক আছে, এর পাশে বসছে। এটুকু বোঝা গেল কি? একটা বাক্যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। ভার্ব কখনো একা থাকে, কখনো তার সঙ্গে আরেকজন থাকে। তার সঙ্গে যখন কেউ থাকে এর রূপ চেঞ্জ করে নেয়। এটুকু কনসেপ্ট ক্লিয়ার? এবারে যে কোন টেন্স হবে তার গঠন শিল্প হবে। তাহলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বলি, আই ইট রাইস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম ইটিং রাইস। প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন। এ তখন হ্যাভ বিনের কাজ করছে বা হ্যাজ বিনের কাজ করছে। ঠিক আছে, তাহলে আই হ্যাভ বিন ইটিং, এ আবার ইটিং হয়ে যাচ্ছে, এ রাইস। এটা ঠিকঠাক আছে, ঠিকঠাক। এ যদি বাক্যে নাও থাকে কোনো অসুবিধা নাই। মেন হচ্ছে এ আর এ। ঠিক আছে, এই দুজন হচ্ছে বাক্যকে কন্ট্রোল করছে। এ কখনো থাকে, কখনো ইচ্ছা থাকবো না, পালিয়ে গেল। ঠিক আছে, তার পাশে আর একজন কেউ এসে বসে গেল বা অন্য কিছু হলো, এ ধর হঠাৎ সরে গেল, এ বললো আমি থাকবো না, যা উঠায়। এ বললো আমি থাকবো না। সে কে ছিল? অবজেক্ট ছিল তো, সে থাকলো না, বাকি অন্য একটা অংশ থাকলো, একে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। মানে অবজেক্ট থাকুক না থাকুক বাক্য হবে। কমপ্লিমেন্ট কখনো থাকে, কখনো থাকে না। তাহলে আগে রাইস ছিল তো, আমি এখন বাক্যটাকে পাল্টে দিচ্ছি। আই এম ইটিং অন দ্য টেবিল। আই এম ইটিং অন দ্য টেবিল। কি খাচ্ছি? নেই, অবজেক্ট নাই, না থাকলে আমার বাক্যটা তো হচ্ছে আই এম ইটিং অন দ্য টেবিল, আমি টেবিলের উপরে খাচ্ছি। হলো বাক্য। কমপ্লিমেন্ট কিন্তু আমরা বাক্য করতে পারি, কমপ্লিমেন্ট না থাকলেও অসুবিধা নেই, কিন্তু সাবজেক্ট একটা ভার্ব একটা অবশ্যই থাকবে। এবং এই ভার্ব সবসময় নিয়ম মেনে চলে। কি মেনে চলে? নিয়ম মেনে চলে। কার নিয়ম মেনে চলে? কার নিয়ম মেনে চলে? টেন্সের নিয়ম মেনে চলে। তাকে প্রথম টেন্স বলেছিল যে তুমি 1 নম্বর ফর্ম বসাও, সে বসিয়েছিল। তাকে টেন্স বললো তুমি একটা অ্যামিচার নিয়ে আসো, সে নিয়ে এসেছে। তখন তাকে বলেছে আবার যে তুমি যখন অ্যামিচার নিয়ে আসবে তুমি আইএনজি হয়ে যাবে, এ বিআইএনজি হয়ে গেছে। তা বলেছে তুমি যখন হ্যাভেজ নিয়ে আসবে তুমি ভি3 হয়ে যাবে, এ হয়ে গেছে। আবার বলেছে তুমি যখন হ্যাভেজ বিন নিয়ে আসবে তুমি কি হয়ে যাবে? আবার বিআইএনজি হয়ে যাবে। বলেছে কখনো তুমি ভি2 থাকবে, এ থাকবে না। একে যখন আনবে এ ওয়াচ ওয়্যার হয়ে যাবে, এ আইএনজি হয়ে যাবে। এ হেড হয়ে যাবে, এ ভি3 হয়ে যাবে। এ হেড বিন হয়ে যাবে, এ বিআইএনজি হয়ে যাবে। এ সেল উইল হয়ে যাবে, এ ভি1 হয়ে যাবে। এ সেল উইল বি হয়ে যাবে, এ ভিআইএনজি হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ, তাহলে পাল্টাচ্ছে এই আর এই। এ বাবু যাই পাল্টাক, এ হচ্ছে সাবজেক্ট। এ আই থাকলো না, উই হলো। উই থাকলো না, ইউ হলো। ইউ থাকলো না, দে হলো। যাই হোক, এবারে একটা সময় এ নাই, এ বললো আমি বাক্য তৈরি করব। কে? সে যাকে নিয়ে এসেছিল। ধর আমি তোদেরকে পড়াচ্ছি, তোরা বলবে না আপনি আর আমাদের গ্রামে ঢুকতে পারবেন না, এবারে আমরা পড়াবো রোগরার মতো। তো বলে দিয়েছি আপনাকে আর আমার গ্রামে ঢুকতে দিব না, আমি পড়াবো। ঠিক আছে, তো এ সেরকম একে নিয়ে এসেছিল কে? সে। তাকে পড়ালাম আমি, সে এখন বলছে কি আপনাকে পড়াতে আমি পড়াবো। ঠিক আছে, তো এ এখন বলছে আমি একটা বাক্য তৈরি করব, আমি একটা বাক্য তৈরি করব।
এ এখন বাক্য তৈরি করছে, দেখবি এ কে ছিল, এমি চাক ছিল তো। হি ইজ গুড গার্ল, হি ইজ গুড বয়, বা সি ইজ গুড গার্ল, সি ইজ গুড গার্ল। তাহলে ইজ এখন বাক্য তৈরি করছে, তাহলে অক্সিলারি ভার্ব এখন বাক্য তৈরি করছে। বাক্য তৈরি করছে। কখনো কখনো এই অক্সিলারি ভার্ব মেন ভার্বের মতো কাজ করে। কি বললাম? কখনো কখনো এই অক্সিলারি ভার্ব মেন ভার্বের মতো কাজ করে। যেরকম আই এম এ বয়, she is a girl, I have a pencil, we have two gardens, they had a lion. বোঝা গেল? তাহলে এমি চার ওয়াচ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড, এ তখন বাক্যের প্রধান, এই বাক্যটাকে কন্ট্রোল করছে। বোঝা গেল? যা বস, এবারে কি বুঝলি আমাকে বল।